আসলে ম্যাডাম, আমার মেয়েটা অনেক পড়াশুনো করতে চেয়েছিল, কিন্তু ওই যে ওর বাবার যে বললো পড়াশুনো করিয়ে মেয়েদের কোনো লাভ নেই। আজ হোক কাল হোক সে তো মেয়ে বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে, সেই নিয়ে বাড়িতে কত অশান্তি। শেষমেশ ও জেদ করে বাড়ি থেকে চলে গেল। আমিও সেই সময় ওর কোনো খোঁজ নিইনি, কিন্তু এখন এখন সবটা বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। বুঝলাম, আপনার সাথে যা যা হয়েছে সেগুলো অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু আপনি আপনার মেয়ের কাছে যাননি কেন? আপনার এই বিপদের দিনে আপনি তো আপনার মেয়ের কাছে যেতে পারতেন। ওকে মুখ আমি কি করে দেখাবো ম্যাম? আমি যে ওর সাথে অনেক বড় অন্যায় করেছি। আর তাছাড়াও আমি তো জানিও না ও এখন কোথায় আছে, কি করছে, কিভাবে আছে। জানেন ম্যাডাম, আজ খুব আফসোস হয়, সেদিন ছেলের পিছনে অতগুলো টাকা নষ্ট না করে যদি মেয়েটাকে পড়াতাম, রাস্তায় ধুলোয় পড়ে থাকতে হতো না, শেষ জীবনটা অনেক শান্তিতে কাটতো। আচ্ছা, আমি যদি আপনার মেয়ের সাথে আপনার দেখা করিয়ে দিই তাহলে? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। সত্যি বলছেন ম্যাডাম? আপনি আমার মেয়ের সাথে দেখা করিয়ে দেবেন? আপনি কি জানেন ও কোথায় আছে? ও কি ভালো আছে? জানি। আপনি একটু ধৈর্য ধরে দাঁড়ান, আমি আপনার মেয়েকে এখানেই ডাকছি। আপনার মেয়ের সাথে দেখা করার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনার মেয়ে এখানেই আসবে। না না ম্যাডাম, এই কাজটা করবেন না, ওকে এখানে ডাকবেন না। আমার এই অপরাধীর মুখ নিয়ে আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। আমি ওকে কি বলবো বলুন? না দিদিমণি, থাক। তুমি ভুল ভাবছো মা। কোনো সন্তানই খুব বেশি দিন তার বাবা মায়ের উপর রাগ করে থাকতে পারে না। অভিমান করে দূরে থাকা যায়, ঘৃণা করা যায় না। মারে, তুই শেষ পর্যন্ত পুলিশ অফিসার হতে পেরেছিস। জানিস মা, তোকে আজ এই পোশাকে দেখে আমার বুকটা গর্বে ভরে গেল। তোর যে স্বপ্নটা একদিন আমি শেষ করে দিয়েছিলাম, আর সেই স্বপ্নটাই তোকে অনেক বড় করে দিয়েছে। কিন্তু মারে, তুই কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবি? বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে পার্ট 2 লিখে অবশ্যই কমেন্ট করে যাও।